এরা এতই ভয়ানক। ওই এলাকার ওখানে আপনারা যদি যান, এই এলাকার মানুষ এখানে আমার ওখানে ওই এলাকার মানুষ অনেক ছিল, ওখানে আপনারা মানুষের মুখ বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। এত ভয়ঙ্কর মানুষ মনে করতেছে যে কোনো ধরনের যে কোনো কিছু ঘটতে পারে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নে বহুল আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার আসামিরা বেকসুর খালাস পেয়ে এলাকায় আসার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আসামিদের ফুল দিয়ে বরণ করে নেন তার সমর্থকরা। পরে এলাকায় মহড়া দিয়ে জয় বাংলার স্লোগান দেয় তারা। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে 0 to Infinity নামের একটি ফেসবুক আইডির ফেসবুক লাইভে দেখা যায় জামাল উদ্দিন মোস্তফা জাহাঙ্গীরের নেতৃত্বে ইউসুফ হত্যা মামলার থেকে খালাস পাওয়া আসামিদের ফুলের মালা দিয়ে বরণ করতে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের কেউ না হওয়া সত্ত্বেও ইউসুফ হত্যার আসামিরা খালাস পেয়ে জাহাঙ্গীর নামের সাবেক ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে কিভাবে জয় বাংলা স্লোগান দিয়ে আনন্দ উল্লাস ও ফুলের মালা বদল করেন। ভিডিওটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর 0 to Infinity ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে না। এই ব্যাপারে প্রশ্ন করলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজানগর ইউপি চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো আপনার মিডিয়া আপনাদের কাছে বোধহয় নিশ্চয়ই ফটো আছে, ফটোতে আপনারা ক্লারিফাই করলে বুঝবেন এটার দায় খেয়ে নিতে চাচ্ছে। ভবিষ্যতে কিছু হলে এটার দায় খেয়ে নিবে। সেটা যদি ব্যাখ্যা করে, ফটোটা ব্যাখ্যা করলে তাহলে আমরা উত্তর পেয়ে যাব। আমি কোনোভাবে মান নিতে পারি না। এটা আমার ইউনিয়নও আমি এবং উপজেলারও আমার জানা মতে এই খুনি চক্রের সাথে, সন্ত্রাসীর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নাই। তারা ওয়ার্ড পর্যায়ে কোনো পর্যায়ে কোনো নেতৃত্ব নেই। এখন তার গাকে আড়াল করার জন্য এখন কিছু হইলে জয় বাংলা, ডাকাতি করলেও জয় বাংলা স্লোগান দিয়ে বাইরে যায়। তো এখন এটাই হচ্ছে। এখন তারা সন্ত্রাসী, এখন তারা স্লোগান দিচ্ছে, তৎক্ষণাৎ সকালবেলা এসে দিয়ে চলে গেছে। তো এখন এটা আমরা কোনোভাবে সমর্থন করি না। কিছুক্ষণ আগে আমি এখানে দলের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণ করা ইউনিয়ন পর্যায়ে মেম্বারকে আইনশৃঙ্খলা বিষয়ে আমরা একটা মিটিং করেছি। এই মিটিংও আমি স্পষ্ট ভাষায় বলেছি এটা কোনো রকম আমরা সমর্থন করতে পারি না। সে কি আমাদের কোনো দল করে কিনা সবাই একবার বলছে আমার দল, আমাদের যুবলীগের বাইকে মারছে, যে ওনার সাথে আমাদের এই দলের কি সম্পর্ক। ইউসুফ হত্যা মামলার আসামিদের ভয়ে বাদী শাহিনুর আক্তার ও তার পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে। মুসলমানের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহাতে বাদীর পরিবারের লোকজন বাড়িতে যেতে পারেনি। শুধু তা নয়, বাদীর সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন বাদিনী। রায়ের পর থেকে আমরা নিরাপত্তাহীনে ভুগতেছি। প্রধানমন্ত্রীর কাছে এই মামলার বিচার চাই। প্রবাসী ইউসুফ হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ভয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে ইউসুফের ছোট ভাই ইউপি সদস্য তৈয়ব এলাকা ছেড়ে অন্যত্র মানবেতর জীবন যাপন করছেন। ইউসুফ হত্যা মামলার আসামিরা এলাকায় আসার পর একের পর এক ঘটছে নানান ঘটনা। আর রাজানগর ইউনিয়নের চেয়ারম্যান এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার এলাকার জনগণকে নিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন পরিষদে করছেন মিটিং। জবান বন্ধ হয়ে গেছে। এত ভয়ঙ্কর মানুষ মনে করতেছে যে কোনো ধরনের যে কোনো কিছু ঘটতে পারে। সুতরাং সেক্ষেত্রে আমিও এটার ঊর্ধ্বে না, তো মেম্বারও ঊর্ধ্বে না, এবং সাক্ষী যারা আছে তারাও। স্লোগান দিয়ে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়ে আস্পালন উল্লাস করতেছেন এরা আওয়ামী লীগের কেউ নয়, এবং সন্ত্রাসীরা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের সদস্য হতে পারে না, খুনিরা কোনো অবস্থাতেই আওয়ামী লীগ হতে পারে না। আওয়ামী লীগ সরকার এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার, মুক্তিযুদ্ধের সরকার। আমরা এই দেশে স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, তাই এই দেশে কোনো অবস্থাতে অপরাধীরা এবং খুনিরা এই দেশের মধ্যে থাকতে পারে না। বর্তমানে আসামিরা ইউসুফ হত্যা মামলা নিয়ে আর কোনো চেষ্টা না করতে এবং সুমন, হৃদয় ও ইউপি সদস্য তৈয়বকে হত্যা চেষ্টা মামলা তুলে দিতে বাদীর পরিবারকে দিচ্ছে হুমকি ধামকি। এছাড়া তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও রয়েছেন আতঙ্কে। সবাইকে
অবগত করছি, এবং আমি যদি একজন জনপ্রতিনিধি হিসেবে আমাকে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হয়, সে জায়গায় বাদীর পরিবার, সাক্ষী, এরা আরও অসহায়, এবং তাদের সাথে যারা হেঁটেছে পাড়া প্রতিবেশী, তাদের উপর যে কোনো সময় হুমকি দুমকি নেমে আসতে পারে। 2021 সালের 1 নভেম্বর রাঙ্গুনিয়া রাজানগর ইউনিয়ন নির্বাচনে আজগর আলী পরাজিত হলে বাধে বিপত্তি। আর এই ক্ষোভে বর্তমান মেম্বার আবু তৈয়বের উপর কয়েকবার হামলা চালায় আজগর বাহিনী। কিন্তু বর্তমান মেম্বারকে মারতে না পেরে তার ভাই ইউসুফ আলীকে সন্ত্রাসীরা হাত পা মাথা সহ বিভিন্ন জায়গায় কুপিয়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে পার্কভিউ হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। 12 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেন ইউসুফ আলী। সব তথ্য প্রমাণ সব কিছুই তো আছে, কিন্তু মামলাটা মিথ্যা কেন হয়ে গেল? মানে আমরা বিচার পাই না, সব কিছু মিথ্যা বলছে, মামলাটা মিথ্যা, উনি কে খুন হয়েছে এটা কি মিথ্যা? এটা তো সত্যি কথা। আমাদের চোখের সামনে একটা মানুষকে এভাবে নির্মমভাবে মারছে, খুন করে ফেলছে, এবং বলতেছে ওরা নিরপরাধ, ওদের কোনো দোষ নাই, ওরাই তো আসামি। আমাদের সবাইকে এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে। আমার বাবাকে মেরে ফেলেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই মামলার বিচার চাই। বাবা অনেক আদর করতো, আমার বাবাকে মেরে ফেলছে, আমি বিচার পাই নাই। তবে অল্প বয়সে পিতা ইউসুফ আলীকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন তার সন্তানরা। আর পিতার হত্যাকারীদের সর্বোচ্চ ফাঁসি দাবি করেন তারা। চাঞ্চল্যকর হত্যা মামলা নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রচার হলে আটক হয় আসামিরা। এছাড়া দীর্ঘদিন মামলা চালানোর পর অদৃশ্য ক্ষমতার কাছে হেরে গেলেন ভুক্তভোগী পরিবার। আর উচ্চ আদালতে আপিল করে কি পাবেন সঠিক বিচার? সন্ত্রাসী হামলায় নিহত প্রবাসী ইউসুফের পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।